নির্দয় পাষণ্ড অনির্বাণকেও ইমোশনাল হয়ে পড়তে বাধ্য করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ কোয়েলকে ড্রপ করার জন্য যখন বাড়ি ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে কোয়েলকে অনির্বাণ এসে বলতে থাকে যে কোয়েল, এবার তুমি অন্তত যাবে নিশ্চয়ই, আমি তোমার এই বিদায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, চলো এবার অন্তত আমাকে রেহাই দাও। ওদিকে এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না অনির্বাণ, তুমি এতটা পাষণ্ড নির্দয় কী করে হতে পারো বলো তো, যেখানে কিনা ও এরকম একটা মরণ ব্যাধির সাথে জুঝছে, সেখানে আমরা এই পরিস্থিতিতে ওকে একলা কী করে ছেড়ে দিই বলো তো। আর যাই হোক না কেন, আমি এতটা অমানবিক হতে পারবো না। তখন অনির্বাণ বলতে থাকি যে তুমি কী বলার চেষ্টা করছো বলো তো, এত দিন তো রাখলে কিন্তু ও তো নিজের কোনো গতিই করতে পারলো না, সেখানে কিনা দাঁড়িয়ে তুমি আবারও একই কথা বলছো বলো তো রাই, তুমি কিসের ভিত্তিতে ওকে আবার রাখতে চাইছো বলো তো। তখন এই কথা বলা মাত্র রাই যখন সেই হসপিটাল থেকে আসা ভুয়া রিপোর্টটা অনির্বাণকে দেখায়, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে অসম্ভব, আমি এই ভুয়া রিপোর্টে বিন্দুমাত্র বিশ্বাস করি না। এই মেয়েটা ইচ্ছাকৃতভাবে এই বাড়িতে আরও একবার গেড়ে বসার জন্য হয়তোবা এই মিথ্যে ভুয়া বানোয়ার রিপোর্টটা বানিয়ে এনেছে। রাই, তুমি ওর মতন মিথ্যাবাদী মেয়ের উপরে অন্তত বিশ্বাস করো না, দোহাই তোমার। এই যাত্রায় তুমি আরও একবার নিজের পায়ে নিজে কুড়োল মারতে চলেছো। রাই, তুমি আমার কথা বিশ্বাস করো। তখন রাই বলতে থাকে যে না অনির্বাণ, কোনো কথাই মিথ্যে না, কারণ আমি নিজের হাতে ওই ডেলিভারি ম্যান থেকে রিপোর্টটা নিয়েছি, আর আমি রিপোর্টে যা কিছু পড়েছি তাতে আমি অন্তত নিশ্চিত রূপে এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোয়েলের মধ্যে এরকম একটা মরণ ব্যাধি রোগ বাসা বেঁধেছে, আর সেটা সত্য। এদিকে কথা বললাম, অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি কিন্তু আরও একবার ভুল করছো। ঠিক সেই সময় কোয়েল বলতে থাকে যে থাক না রাই, তুমি শুধু শুধু আমার এই মরণ ব্যাধিটাকে আর যাই হয়ে যাক না কেন তোমাদের মধ্যকার অশান্তির মূল কারণ হিসেবে দাঁড় করিয়ে দিও না। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা প্লিজ আমাকে নিয়ে একদম ভেবো না। আমি যে প্রান্তে থাকি না কেন অবশ্যই তোমার সাথে ফোনে তো আলাপ হবেই, কিন্তু তার থেকে বড় কথা তোমাদের উপরে একটা দায়িত্ব ছেড়ে দিয়ে যাচ্ছি। আমার যদি কোনো কিছু ভবিষ্যৎ জীবনে হয়ে যায় তাহলে প্লিজ তোমরা আমার মেয়েটাকে অন্তত দেখো, কারণ যেহেতু আমার ক্যান্সারটা লাস্ট স্টেজে চলে গিয়েছে, তাহলে বলতে পারি না যে কয়েকটা দিন আর আমার কাছে সময় আছে। তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে আমার মেয়েটাকে অন্তত দেখো, অন্তত ওকে বাবা মার যে খামতিটা আছে সেটা অন্তত বুঝতে দিও না কোনোদিনও। দোহাই তোমাদের, দুহাত জোর করে আমি তোমাদের কাছে এতটুকু অনুরোধ করছি, অন্তত এই মৃত্যু পথযাত্রী এই মানুষটার এই কথাটুকু অন্তত রাখার চেষ্টা করো। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না অনির্বাণ, তুমি যদি ওকে ভালো ভালো বাড়িতে না আশ্রয় দাও তাহলে আমি ওকে নিয়ে অন্য কোথাও যেয়ে থাকতে রাজি আছি, কিন্তু তার শর্ত আমি এরকম একটা মৃত্যু স্মরণপন্ন মানুষকে অন্তত আর যাই হোক না কেন বাড়ি ছাড়া করে আমি আর আমার মাথায় পাপ নিতে পারবো না। তাই তুমি যদি ওকে এই বাড়িতে আশ্রয় দিতে একান্তই না চাও, আগ্রহী না থাকো, তাহলে বরঞ্চ আমি নিজের মতো করে ওকে অন্য কোথাও নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে থাক না রাই, প্লিজ তোমরা আর আমাকে নিয়ে তোমাদের মাঝখানে অশান্তি করো না, আমি আমার মতো করে চলে যাচ্ছি। অনির্বাণ তোমরা ভালো থেকো। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে না, আমি শুধুমাত্র রাইয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে এই বাড়িতে আরও একবার থাকতে পারমিশন দিলাম, শুধুমাত্র ততদিনের জন্য যতদিন কিনা তোমার এই রিপোর্টটাকে আমি ভুয়া না প্রমাণ করতে পারছি। তারপরে যখন তোমার আসল চেহারাটা আমি রাইয়ের সামনে তুলে ধরবো, তখন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো। তুমি এই কথাটা মাথায় রেখো কোয়েল। তুমি যতই চালাকি করে রাইকে বোকা বানানোর চেষ্টা করো না কেন, কিন্তু আমি তোমার জালে কোনো মতেই ফাঁসবো না, কারণ আমি একবার ভুল করেছি, আর কোনোদিনও করবো না। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।